আসসালামু আলাইকুম। দাখিল 2026 তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া করে নিই, আমাদের দেওয়া সাজেশন থেকে তোমাদের 99% কমন এসেছে ভাইয়া। আমরা যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশনের যতগুলো নিয়ম ছিল সেই নিয়মের মধ্যেই অঙ্ক কমন পড়েছে আলহামদুলিল্লাহ। তোমাদের যেই 30 নম্বরের অংশটা আছে এমসিকিউ, সেই এমসিকিউ 100% নির্ভুল সমাধান নিয়ে আসলাম। তোমরা সকলেই তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নাও কার কয়টা প্রশ্ন হয়েছে এবং কমেন্টে জানিয়ে দাও। তাহলে 1 নম্বরে দেখো, এক্স ওয়াই ও জেড ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? এর রাইট আনসার হবে ক, ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স। দ্বিতীয় নম্বরে আছে একটি নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? এটা তোমরা সকলেই জানো, একটা কমন প্রশ্ন। দ্বিতীয় নম্বরে আনসার হচ্ছে ঘ, বর্গ। একটি নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব। তৃতীয় নাম্বার হচ্ছে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, তিনটি বাহু, দুইটি কোণ ও একটির বিপরীত বাহু। তাহলে 3 নম্বরে আনসার হবে কি ঘ, 4 নাম্বার। এটা সবগুলোই সঠিক। চতুর্থ নাম্বার, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শ আঁকা যায়? তোমরা সকলেই জানো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ 2টি স্পর্শ আঁকা যায়। 5-এর 3। 6 নম্বরের রাইট আনসার হচ্ছে ঘ, 7 নাম্বার। 7 নম্বরের রাইট আনসার হচ্ছে ক, 7-এর 1। তোমরা সকলেই তোমাদের প্রশ্নের সাথে ভালোভাবে মিলিয়ে নাও, আমি শুধু তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। 8 নাম্বার, 8 নাম্বারের রাইট আনসার হবে খ। 9 নাম্বার, 9 নাম্বারের রাইট আনসার হবে খ, 9-এর 2। 10, tan থিটা ইকুয়াল 1/√3 হলে থিটা এর মান কোনটি? 10-এর আনসার হবে ক, 30 ডিগ্রি। 11 নাম্বার, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের? 11 নাম্বারের রাইট আনসার হবে সূক্ষ্মকোণ। 12 নাম্বার, গণকের একটি ধার 3 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 12 রাইট আনসার হবে ঘ, 54। 13 নাম্বার, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? তোমরা সকলেই জানো অবিচ্ছিন্ন চলক হচ্ছে উচ্চতা, তাহলে এর রাইট আনসার হবে ক। তারপর 14 নাম্বার, ত্রিকোণমিতিক অবেদের ক্ষেত্রে কোনটি সঠিক? 14-র রাইট আনসার হবে খ, 14-র 2। 15 নাম্বার, 15 রাইট আনসার হবে ঘ, 60 ডিগ্রি। 16 নাম্বার, পি স্কয়ার প্লাস 9কিউ স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 16-র রাইট আনসার হবে 6pq। 17 নাম্বার, পি প্লাস 1/p এর মান কত? পি প্লাস 1/p এর মান হচ্ছে ঘ, √5। 18 নাম্বার, 18 নাম্বার রাইট আনসার হবে ক, 19। 19-এর রাইট আনসার হবে ঘ, 20। 20-এর রাইট আনসার হবে ঘ, 20-এর 4। 21 নাম্বার, একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে 21-এর রাইট আনসার হবে কত? 21-এর রাইট আনসার হবে ঘ। তারপর দেখো 22 নাম্বার, মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কোনটি? তোমাদের উপরে একটি সারণী দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে নির্ণয় করতে বলেছে যে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কোনটি। 22-এর রাইট আনসার হবে কত? 22-এর ক, 59। 23 নাম্বার, প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কোনটি? 23-এর রাইট আনসার হবে ঘ, 10। 24, কেন্দ্রীয় প্রবণতায় পরিমাপ কয়টি? এর রাইট আনসার হবে 3টি। 25 নাম্বার, একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হলে পরিধি কত? একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হলে পরিধি হবে 4 পাই। 26 নাম্বারের রাইট আনসার হবে ক। 27 নাম্বার, 27-এর রাইট আনসার হবে খ। 28, 28-এর রাইট আনসার হবে ঘ, 28-এর 3। 29-এর রাইট আনসার হবে ঘ। 30-এর রাইট আনসার হবে ঘ। 30-এ বলেছে দুইটি সংখ্যার অনুপাত 2:3 হলে এদের লসাগু 5 হলে সংখ্যা দুইটির লসাগু কত? সংখ্যা দুইটির লসাগু হবে 30। তাহলে 30-এর রাইট আনসার হচ্ছে ঘ। আজকে তোমাদের গণিত পরীক্ষার
100% নির্ভুল এমসিকিউ সমাধানটা দিয়ে দিলাম। তোমরা সকলেই তোমাদের এমসিকিউ কোয়েশ্চান কার কয়টা হয়েছে তাড়াতাড়ি মিলিয়ে নাও এবং কমেন্টে আমাকে জানিয়ে দাও তোমাদের কার কয়টা প্রশ্ন হয়েছে এবং তোমাদের আজকের গণিত পরীক্ষায় কার কত কমন পড়েছে এবং তোমরা সকলেই কেমন আনসার করতে পেরেছো তা অবশ্যই আমাকে জানাবে। আর আগামী মঙ্গলবার তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশনটি নিয়ে আসবো। তাই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।